নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আমি জয়ন্তী। পৌষ মাস তো চলে এসেছে আর আমরা সবাই অপেক্ষা করে থাকি পৌষ মাসের এই পিঠে পুলির জন্য। তো তোমরা বলো কে কে পিঠে পুলি ভালোবাসো? আমি তো ভীষণ ভালোবাসি। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভাপা পুলি পিঠে। তো বন্ধুরা চলো দেরি না করে তাড়াতাড়ি শুরু করে দিই। তো বন্ধুরা, এই পুর দিয়া ভাপা পিঠে করার জন্য আমাদের প্রথমে লাগবে যেটা তৈরি করে নিতে হবে সেটা হচ্ছে পুর। পুরটা অন্য কিছুই না, বাস এই আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। এখানে প্রায় 2 লিটার মতো দুধ আছে। তো এটাকে আমি এবার দুধটাকে ঘন করে নেব। দুধটা ঘন হয়ে যাওয়ার পর এটা আমি আরও কিছু যোগ করব। তো প্রথমে আমাদের একটাই কাজ, দুধটা যতক্ষণ না ঘন হচ্ছে নাড়িয়ে নাড়িয়ে দুধটাকে ঘন করা। দুধটা ফুটছে অনেকক্ষণ ধরে এবং অনেকটাই কমে এসেছে, কিন্তু আরও অনেক ঘন করতে হবে, পুরো একদম সলিড ফর্মে আনতে হবে। আর বন্ধুরা একটা কথা, দুধ যখন এইভাবে ঘন করা হবে তখন যেন একটু মোটা তলার কড়াই তোমরা ব্যবহার করবে। আমি এখানে আজকে মোটা তলার কড়াই ব্যবহার করেছি এবং লোহার কড়াই এটা। দেখো বন্ধুরা, দুধটা পুরো শুকনো হয়ে গেছে এবং পুরো অনেকটা সলিড ফর্মে চলে এসছে। তো এই অবস্থায় আমি দিয়ে দেব এই হাফ বাটি চিনি। চিনিটা প্রায় গলে গেছে। এরপর দিয়ে দেবো একটু খেজুরের পাটালি গুড়। গুড়টা আস্তে আস্তে গলবে। আর আমি এখানে দুটো নারকেলকে কুড়িয়ে রেখেছি, এই নারকেল কুড়াটাও এর সঙ্গে দিয়ে দেব। পাটালি গুড়টা আস্তে আস্তে গলবে, এই নাড়াচাড়া করতে করতে গলবে, কিন্তু নারকেলটাকেও আমাকে ফোটাতে হবে ভালো করে এই দুধের সাথে, ক্ষীরের সাথে, না হলে তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। এটা করতে করতে বেরিয়ে চলে এসছে মালাই থেকে। নাড়তে নাড়তে গুড়টাও গলবে আস্তে আস্তে। বন্ধুরা, পিঠে পুরের জন্য কেউ কেউ কম মিষ্টি পছন্দ করে, কেউ পুরের মধ্যে একটু বেশি মিষ্টি পছন্দ করে। তো মিষ্টিটা সম্পূর্ণভাবে অপশনাল। তো আমি এই পুরটা তৈরি করে রাখছি, এতে অনেক ধরনের পিঠে আমি তৈরি করব। এই পুরটাকে বাস নাড়িয়ে চাড়িয়ে বেশ ভালো রকম শুকনো মতন করে নেব, যাতে যখন আমি পিঠের মধ্যে পুর দেবো তখন হাতে চিপচিপ করে লেগে গেলে অতটা ভালো লাগে না। তো সেই জন্য আমি পুরটাকে অনেকটা নাড়িয়ে নাড়িয়ে শুকনো শুকনো করবো। এই অবস্থায় পুরটাকে সমানে নাড়িয়ে যেতে হবে, নাহলে তলা থেকে লেগে যাবে এবং ছিবড়ে ছিবড়ে টাইপের হবে। যার জন্য ভালো করে সবসময় কন্টিনিউ নাড়িয়ে নাড়িয়ে পুরটাকে রেডি করে নেব। তাহলে পিঠে পুলির যে পুর আমি রেডি করলাম, ওই পুর এখন আমার হয়ে গেছে কমপ্লিট। এই দেখো, এই কড়াই থেকে যেন তলাটা পুরো ছেড়ে ছেড়ে আসছে, ক্লিন হয়ে গেছে কড়াইয়ের তলাটা, তার মানে হয়ে গেছে। বাস এবার আমি গ্যাস অফ করে দেবো। এবার ঠান্ডা করে একটা টিফিন বক্সে ভরে রেখে দেবো, যখন যেদিন যা পিঠে আমি বানাবো বা সেই পুর কাজে লাগবে। আমার ঠান্ডা হয়ে গেছে আর একদম শুকনো ঝরঝরে হয়েছে। দেখো কি সুন্দর, হাতে লাগছে না। দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো হাতে লাগছে না। যখন আমি যে কোনো পিঠে বানাবো তো আমার এটা ব্যবহার করতে খুব সুবিধা হবে। এবং আমি এটা এখন রেখে দিলাম। এবার হচ্ছে যে আমি ভাপা পিঠে বানাবো, পাটিসাপটা বানাবো, আর সব তোমাদের সাথে শেয়ার করব। দিয়ে আমি এটা এবার এয়ারটাইট কন্টেনারের মধ্যে এটা রেখে দিলাম। পিঠে করার জন্য, পুলি পিঠে করার জন্য মেন আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে চালের গুঁড়ি। আর তো আমি এখানে প্রায় 1 কিলো চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। আর চালের গুঁড়িটা হচ্ছে, এই চালের গুঁড়িটা হচ্ছে সেদ্ধ চালের। তো পুলি পিঠে, ভাপা পুলি পিঠে বানাবো আমি আজকে। তো এটা সেদ্ধ চালের গুঁড়িতেও হতে পারে বা আতপ চালের গুঁড়িতেও হতে পারে। তবে আমি বলবো বন্ধুরা, তোমরা সেদ্ধ চালের গুঁড়িটা নিও। সেদ্ধ চালের গুঁড়িতে পিঠে করলে পুলি পিঠে অনেকটা নরম হবে, কিন্তু যদি আতপ চালের গুঁড়িতে করো তাহলে ওটা পিঠেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর খুব শক্ত হয়ে যায়। তো এখানে আমি সেদ্ধ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি প্রায় 1 কিলো মতো। চালের গুঁড়িটা মাখার জন্য আমাদের ঈষদুষ্ণ গরম জল লাগবে। জলটা খুব যে একদম ফুটন্ত জল হবে তা নয়, কিন্তু খুব মানে কুসুম গরম সেরকমও না, একটু মিডিয়াম গরম হবে। ফোটানো পর্যন্ত অতটাও গরম চাই না, আবার খুব ঠান্ডা হলেও হবে না। এই দেখো বন্ধুরা, গ্যাস অফ করে দিয়েছি, জলটা আমার ভালোই গরম হয়ে গেছে, ভেপার উঠছে। তো এই অবস্থায় আমি, জলটা ফুটে যায়নি কিন্তু, এই অবস্থায় আমি জলটা অফ করে দিয়েছি। এরপর আমি এই আটাতে একটু সামান্য পরিমাণ নুন যোগ করব। নুনটা প্রথমে আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প জল দিয়ে এই চালের আটাটাকে মাখিয়ে নেব।
পিঠে একটা আমাদের ট্রেডিশনাল খাবার। এই পৌষ মাসে সব বাঙালিদের বাড়িতেই পিঠে তৈরি হতে থাকে সন্ধ্যাবেলাতে। বন্ধুরা জল ততটাই মেশাবো যখন একটা ডো ফর্ম তৈরি হয়ে যাবে এবং একটা স্মুথ ডো তৈরি হবে, সেই রকম পরিমাণে জলটা মেশাবো। এবার কোনো চালের গুঁড়িতে জল একটু বেশি খায়, কোনোটাতে এবার একটু কম, জলের মাপটা ঠিকভাবে বলা যাবে না। তো একটা স্মুথ ডো তৈরি হবে, সেই পরিমাণ জল মিশিয়ে এই ডোটাকে, চালের আটার ডোটাকে বা চাল গুঁড়িও বলি আমরা, চালের গুঁড়ির এই ডোটাকে তৈরি করতে হবে। এটাকে যে খুব থাসতে হবে এরকমটাও নয়, বাস একটা স্মুথ ডো তৈরি হয়ে গেলেই এটা হয়ে যাবে। আমার প্রায় হয়ে গেছে, আমার ডো তৈরি করা হয়ে গেছে। এই যে একটা স্মুথ ডো আমি তৈরি করে নিয়েছি। যেহেতু এটা হালকা গরম জল দিয়ে মাখানো হয়েছে, তো যার জন্য এটা যে ঠান্ডা হতে থাকবে আর এটা ড্রাই হয়ে যাবে, তো সেই জন্য একটা কাপড়কে আমি ভিজিয়ে নিয়েছি। তো কাপড়ের টুকরোকে একটা ভিজিয়ে নিয়ে আমি এর মধ্যে এটাকে ঢেকে রেখে দেবো। আর বন্ধুরা পুর আমি আগেই রেডি করে নিয়েছি। বন্ধুরা পুর তো আমাদের এতক্ষণ ঠান্ডা হয়ে গেছে, চলো এবার পুর দিয়ে কিছুটা তৈরি করে নিই। বন্ধুরা এই যে ক্ষীর আর নারকেল দিয়ে যে পুরটা বানিয়েছিলাম, এই ক্ষীর নারকেলের পুর ঠান্ডা হয়ে গেছে। এরপরে আমি এখন এক এক করে বানিয়ে নেব। কাপড়টা একটুখানি সরিয়ে দেবো, বাকিটা ঢাকাই থাকবে। একটু সরিয়ে একটু একটু করে নিতে থাকবো। প্রথমে একটু নিয়ে তারপরে একটু আঙুলের সাহায্যে চাপ দিয়ে এরকম বাটির আকারে করে নেব। তারপরে এই ক্ষীর নারকেলের যে পুরটা করেছি, দেখো বন্ধুরা এটা হাতেও লাগছে না, দিতে খুব সুবিধাজনক হচ্ছে। তো এটা এইভাবে দিয়ে এর মধ্যে এটাকে মুখটা চেপে দেব। এটা এবার বিভিন্ন ডিজাইনের করা যায়। তো এরকম ট্র্যাডিশনাল যেটা, সেটা হচ্ছে এইভাবেই এটা থাকে, যেটা মানে আর কি আগেকার দিনে বানানো হতো ট্র্যাডিশনাল পিঠে, ভাপা পুলি পিঠের জন্যই বা দুধ পুলি পিঠের জন্যই হোক, তো এইভাবেই বানানো হতো। তো এটা একটা ডিজাইন, চলো আর একটা বানাই। তো একটু নিয়ে নিয়েছি, এরপরে এরকম বাটি বানিয়ে নিয়েছি। বাটি বানিয়ে নিয়ে এরপর পুরটা দিয়ে দেবো। পুরটা ততটাই দেবো যতটা মানে বেরিয়ে যাবে না ফেটে, মানে এটা পুরো এসে মুখে মুখে লাগবে, ঢেকে যাবে পুরোটা ঠিকভাবে, ঠিক ততটা পরিমাণই দেবো। কয়েকটা করে নিয়েছি, চলো এবার জলটা গরম করতে দিই, ফোটাতে দিই। জল নিয়ে নিয়েছি, এবারে জলটাকে ফোটার জন্য আমি দিয়ে দিলাম। চলো এর মধ্যে আমি আরো কয়েকটা বানিয়ে নিই। বন্ধুরা খুবই সহজ এটা বানানো, তোমরা অবশ্যই বাড়িতে বানিও। বন্ধুরা বানাতে গিয়ে যদি কোনোটা এরকম একটুখানি পাতলা হয়ে যদি ফুটো হয়েও যায় না, কোনো ব্যাপার না, তাহলে এই চালের আটা ডো থেকে একটু নিয়ে এখানে দিয়ে দেবে, তাহলে আবার ওটা ঠিক মেকআপ হয়ে যাবে। এরপর এখানে একটুখানি এটাকে সাইজ করে দিতে হবে, মসৃণ করে দিতে হবে। বন্ধুরা দেখো জলটা এইভাবে ফুটতে লেগেছে, জলটা যেন এইভাবে ফুটতে লাগে, একদম টকবক করে জল ফুটবে, সেই অবস্থাতে আমি পিঠে দিয়ে দেবো। কিন্তু একসাথে খুব বেশি দেবো না, এই আমার কড়াইটা অনেকটাই বড়, কড়াইটা যেরকম সেই হিসাবে দেবো। তো আমার যেহেতু বড় কড়াই, তো আমি সেই জন্য 8-10টা দেবো একসাথে। দেওয়ার পর হালকা করে তলাটা একটু নাড়িয়ে দেব শুধু। এবার ফুটতে থাকবে, আর কিছু এখানে হাত দেব না, নিজে নিজে ওটা হতে থাকবে। এবার বানাতে শুরু করি। মাঝে এসে একবার আর একবার তলাটা হালকা করে নাড়িয়ে দেব। পিঠেগুলো যখন আমি দিয়েছিলাম তখন কিন্তু এগুলো তলায় ছিল, তো কখন এটাকে উঠাতে হবে আমি কি করে বুঝবো? তো এই যে দেখো
ফুটান্ত জলে দিয়েছিলাম তখন কিন্তু তলায় ছিল। তো আস্তে আস্তে দেখো পিঠেগুলো এখন তোমরা বুঝতে পারছো তো, এ দেখো পিঠেগুলো এখন ভাসছে, এ দেখো জলের ওপরে কিন্তু ভাসছে, এগুলো আর তলায় নেই। তার মানে এটা পিঠেটা আমার হয়ে গেছে। এরপরে এটাকে আমাকে তুলে নিতে হবে। এই যখনই ভাসতে লাগবে তার মানে আমার এটা সেদ্ধ হয়ে গেছে পিঠেটা। এবার তুলে নিয়ে এরকম একটা ঝুড়ির মধ্যে, যেখানে মানে সগি হবে না আর কি, জলটা স্টেন হয়ে যাবে সেরকম জায়গায় একটা রাখতে হবে। কেন ঝাঁঝরিতে হোক বা ছাঁকনিতে হোক বা এই ধরনের কোনো পেতেতে হোক, তো এইভাবে এখানে আমি রেখে দিলাম। দেখো বন্ধুরা, এটা না কোনো দিকে ফেটেছে না গরম আছে এখন, তো কোনো দিকে ফেটে বেরিয়েও যায়নি, কত সুন্দরভাবে এটা সেদ্ধ হয়েছে। একটা কথা বলা হয়নি, গ্যাসটা কিন্তু খুব লোয়ে দেবে না, মিডিয়াম টু হাই ফ্লেমে এই পিঠে করতে হবে। লোয়ে থাকলে কিন্তু হবে না, জলটা ফুটতে হবে সেরকম অবস্থায় দিতে হবে। এ দেখো বন্ধুরা, আমার দ্বিতীয় ব্যাচ তোলা হয়ে গেল। কি করবে তুমি, পিঠে বানিয়ে দেবে? হ্যাঁ, আমি তোমাকে একটু হেল্প করব, তাহলে তুমি একা একা অনেক দেরি হবে। এই যে সুন্দরের বানাতে তো খুব ইচ্ছা যাচ্ছে, এবার দেখো সুন্দর বানাচ্ছে, বেশ ভালোই বানাচ্ছে। বাড়িতে তো তখন দেখতাম সবাই মিলে, ভাই বোনরা সবাই মিলে বসে বানাতে, তারপরে বাবাও বানাতো, আমার বাবাও বানাতো বসে বসে, সবাইকে বানাতে দেখেছি। এখন সুন্দর সে কাজটা করে দিচ্ছে আমার। দেখো বন্ধুরা, যদি একসাথে অনেকগুলো করি তাহলে জলটা কমে যায়। দেখো এখন যেমন আমার অনেকটা জল কমে গেছে, তো এই জলে যদি আমি দিই তাহলে তো পিঠেটা ভালো করে ভাসবে না, আমি বুঝতে পারবো না। তার জন্য এতে আমি জল যোগ করতে হবে। আমি এই ফ্রেশ জল নিয়ে নিয়েছি, তো ফ্রেশ জলের মধ্যে আমি দিয়ে দিলাম। কিন্তু আমি এখন পিঠে দেবো না, এই জলটাকে ফোটার জন্য আমি ওয়েট করব। জলটা আবার ফুটতে লাগবে, তারপরে আমি আবার এর মধ্যে পিঠে দেবো। আমার আর অল্প একটু বাকি আছে, আর এই যে এখানে হয়ে গেছে। বন্ধুরা, সেকেন্ড টাইম জল দেওয়ার পরে, জলটা ফুটতে লাগার পরে তবে আমি এই পিঠেগুলো আবার শেষে যে পিঠে গোটা ছিল আমার, সে গোটা দিয়েছিলাম। এ দেখো বন্ধুরা, আবার এগুলো ভেসে উঠেছে, বোঝা যাচ্ছে তো। ভেসে উঠেছে মানে হয়ে গেছে, আগেই তো বলে দিয়েছি। তো এরপর আমি সব তুলে নিলাম। এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে ভাপা পুলি পিঠে, খাবার জন্য একদম। বন্ধুরা, তোমরা যদি এইভাবে বানিয়ে নাও তাহলে তোমাদের দেখবে একদম পারফেক্ট পুলি পিঠে তৈরি হয়ে যাবে। দাঁতেও লাগবে না, অথচ নরম হবে, এবং ঠান্ডা হয়ে গেলেও শক্ত হয়ে যাবে না। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখে এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো হবে। আর পুরের রেসিপি তো আমি দিয়েই দিয়েছি, তো বাজারের সন্দেশের থেকে যদি এইভাবে পুর বানিয়ে খাও তাহলে খুবই ভালো লাগবে, আরো খেতে ভালো লাগবে। দেখো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। দেখা হবে পরের একটি ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।